নমস্কার, আমি সঞ্চয়ন। আর আজকে আমি যে আঁকাটা প্রথমে করব, এটা আঁকা ঠিক নয়, এটা একটা ক্রাফটের কাজ। তো সেটার জন্য আমি যেগুলো ব্যবহার করব সেগুলো হলো, এটা একটা ফ্রেম স্ট্রাকচার, যেটা আমি জাস্ট থার্মোকল সাইডে আঁকিয়েছি একটা প্লেন সাদা বোর্ডের ওপরে। এটাতে আমি কালার করব। আমি ইউজ করব অ্যাক্রিলিক কালার। আর তার সাথে এতে কালার করে নেওয়ার পর এর ওপরে আমি কাজ করব সুপার ক্লে। সুপার ক্লে জিনিসটা আশা করি সবাই জানে। তো পুরো ভিডিওটাতে আমি দেখাতে থাকবো, শেয়ার করবো যে কীভাবে আমি এই আর্টওয়ার্কটা বানাই। তো ফার্স্টে আমি এটাতে কালার করে নেবো। তো এই ফ্রেমটা আমি সাদাই রাখবো, আর এই মাঝখানটা আমি ব্ল্যাক কালার করবো। তো ব্ল্যাক কালারটা নিই, অ্যাক্রিলিক কালার করছি। বোর্ডটা অলমোস্ট শুকিয়ে গেছে। এবার আমরা শুরু করব সুপার ক্লে দিয়ে এটার ওপর কাজ। তো সুপার ক্লেটা কি আমি সেটা দেখাই। সুপার ক্লে এরকম প্যাকেটে আসে, বিভিন্ন কালারের ক্লে অ্যাভেলেবেল রয়েছে। তো এগুলো কিছুই না, এগুলোকে শুধুমাত্র এখান থেকে প্যাকেট থেকে বের করে মেখে আর বিভিন্ন শেপে মোল্ড করতে হয়। আর এটার সাথে দেয় আরও কিছু কিটস, যেগুলো দিয়ে এগুলোকে বিভিন্নভাবে কাটা যায়, সব কিছু করা যায়। তো চলো আমরা দেখি। একটা বোর্ড নিয়ে নিতে হবে, একটা বেস, এর উপরে আমরা শুরু করবো। তো এই দুটো কালার দিয়ে করবো, রেড আর এই স্কিন কালার। কেটে নিলাম, কেটে এর ভেতর থেকে এইভাবে ক্লে বের করলাম। এই ক্লে এবার হাতে করে জাস্ট এইভাবে মোল্ড করতে হবে, এরকম গোল মোল্ড করে বোর্ডে রাখলাম। এটাকে একটা ক্যালকুলেটারের আমি বেস ইউজ করেছি, বা কোনো কিছু দিয়ে একটু প্রেশার করে একটু চেপতে দিতে হবে। আর এটা ইউজ করবো আমি আবার সেমভাবে। তো এখান থেকেও আমি নিচ্ছি যে এই কালারের যে ক্লেটা, সেটা বের করে নিচ্ছি। এখান থেকে আমি ছোট ছোট এরকম সার্কেল কেটে নেব ক্লের। সেমভাবে এগুলোকে রান্নাতে গোল করে করে পাকিয়ে নিচ্ছি। সব কটাকেই সেমভাবে করবো। এগুলোকেও সেমভাবে কীভাবে আমি করছি সেটা একটু দেখাবো। সেমভাবে এটাকে একটু করে একটু চেপতে দেবো, আর সেটা সাইডে লাগিয়ে এগুলোকে এভাবে চেপতে দেবো, আর সেটা সাইডে লাগাবো। এটা আমি দেখাবো কীভাবে করছি। ফুল বানানোর পর্ব তো মোটামুটি শেষ, তবে আরেক রকমের ফুলও বানাবো। তো আমি দেখাই, এই যে
ফুল যেগুলো বানিয়েছিলাম সেগুলো এখানে একটু একটু করে আমি পেস্ট করছি। এবার আমরা বানাবো একটা ছোট পাখি, তো দেখাবো কীভাবে বানাচ্ছি। তো পাখির জন্য আমি চুজ করেছি অরেঞ্জ কালারটা আর স্কিন কালার, যেটা আমি ইউজ করেছিলাম। বেশ অনেকটা বড় করে এটা বানালাম, বানিয়ে এটা একটা কর্নার এইভাবে একটু চেপে দেবো। একদম ইজিভাবে, খুব সিম্পলি বানানো এটা। সুপারটের কাজ খুব কিউট দেখতে হয় অ্যাকচুয়ালি। সেমভাবেই আমি নিয়ে নিয়েছি আরও আরেকটা স্কিন কালারের। এটাকেও সেমভাবে একটা ছোট ভার্সনে আমি বানিয়ে দিলাম। টাইপের এটা ফিক্স হবে আমার এখানে। এরকমভাবে আরও একটা পাখি আমি বানিয়েছি ঠিক অপোজিট ডাইরেকশনে। এর মাথার কাজটা আরও একটা জিনিস লাগিয়ে দিতে হবে। আর নিয়ে নিয়েছি কালো ছোটো ক্লে, যেটা দিয়ে আমি পাখির ঠোঁট করে দেবো। এরকম একটুখানি ত্রিভুজের মতো এরকম ট্রায়াঙ্গুলার শেপে করে নিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এখানটাতে করে দেবো জাস্ট একটা কাজ। তো আমাদের পাখি রেডি। ঠিক সেমভাবেই আমি বানিয়ে নিয়েছি আরও একটা পাখি। এবার আমরা বানাবো একটা ছোটো প্রজাপতি। তো সেটার জন্য আমি হলদে কালারের ক্লে নিয়েছি, নিয়ে এটাকে জাস্ট পাকিয়ে নিতে হবে। এটাকে একটু অন্যভাবে করতে হবে। এটাকে আমরা একটু এরকম লম্বা ধরনের মোল্ড করবো, এরকম কিছুটা লম্বা মোল্ড করবো। আরেকটা যেটা আছে সেটাকে এভাবে লম্বাভাবেই মোল্ড করবো, করে দুটোকে এইভাবে জুড়ে দেবো, এইভাবে। সেমভাবে আরও একটা আমি বানিয়ে নিয়েছি। এরপর এই দুটোকে আমি এইভাবে জুড়ে দেবো, আর মাঝখান দিয়ে দেবো একটা কালো বর্ডার। তোমাদের দেখাচ্ছি। কালো টেরি আমি বানিয়ে নিচ্ছি। সেটা এরকম টাইপের একটা মোল্ডিং।
কিছু অরেঞ্জ কালারের ক্লে দিয়ে বল বানিয়ে আমি প্রজাপতির যে পাখনাগুলো আছে সেগুলোতে লাগিয়ে দেবো। এই হচ্ছে রেডি আমাদের প্রজাপতি। এবার পালা কিছু পাতা বানিয়ে নেওয়ার, তো সেটা কি করে বানাচ্ছি সেটা দেখাবো। তো তার জন্য ইউজ করছি আমি গ্রিন সুপার গ্লে, যেটা থেকে বেশ কিছুটা পার্ট নিলাম, নিয়ে নর্মালি যেরকমভাবে গোল করছিলাম সেরকম করলাম, এটাকে চেপে দিলাম। এবার এটাকে একটু পাতার মতো শেপ দিয়ে দিতে হবে, একদিকটা চেপে একটু লম্বা মতো করে দিলে পাতার মতো শেপ দিয়ে দিলাম। এবার এই ক্লে টুলটা দিয়ে এটাকে একটু কেটে পাতার মতো করে দেবো। কেটে আমি পাতার মতো করে নিয়েছি। পাতা বানানোর কাজ অলমোস্ট শেষ। এখন এই ফ্রেমগুলোতে আমি কিছু গাছের ডালপালা বানিয়ে নেবো, তার জন্য ইউজ করছি আমি এই ব্রাউন কালারের ক্লেটা। এই ক্লে টুলটা দিয়ে এর উপরে বেশ কিছু আঁচড় দিতে দেবো, যাতে এটা গাছের গুঁড়ির মতো দেখতে লাগে। আমাদের সমস্ত রকম ক্লের যে ইনগ্রেডিয়েন্টস সেগুলো অলমোস্ট রেডি, যেমন ফুল, পাতা, পাখি, প্রজাপতি আর এই গাছের ডাল। তো এবার পালা এগুলোকে ফিক্স করে দেওয়া। তো আমি তারপর ক্লে দিয়ে আমরা যেগুলো বানিয়েছিলাম সেগুলো সব কিছুই এখানে আমি বোর্ডের ওপর সাজিয়ে নিয়েছি, আর ফেভিকল দিয়ে এগুলোকে এবার যে ব্ল্যাক বেসটা যেটা আমরা কালার করেছিলাম সেটাতে আটকে দেবো। তো তাহলে ক্লে সাধারণত আটকে যায়, কিন্তু এটাকে আরও বেশি ডিউরেবল করার জন্য, স্ট্রংভাবে আটকে যায় যাতে, সেই জন্য একটু ফেভিকল দিয়ে সব জিনিসগুলোকে বসিয়ে দেবো জায়গাতে। তো এখানে ফেভিকল দিয়ে পুরোটাই আমি আটকে দিয়েছি, তাহলে দেখাবো কাজটা কেমন লাগছে। পুরোটাই হচ্ছে সুপার গ্লে দিয়ে ফ্রেমের ওপর করা। এখানে আমি দুটো পাখি ফিক্স করেছি, এখানে একটা আর এই নিচে একটা, আর চারিদিকে ফুল, পাতা। সুন্দর কমপ্লিট আজকের আমার এই আর্টওয়ার্ক।